গীতার ত্রয়োদশ অধ্যায়ের ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। এই অধ্যায়ে শ্রী ভগবান ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান জ্ঞেয় প্রকৃতি পুরুষ এইগুলির স্বরূপ নির্ণয় করিতেছেন। শ্রী ভগবান বলিলেন, এই শরীরের নাম ক্ষেত্র, আত্মার নাম ক্ষেত্রজ্ঞ বা ক্ষেত্রী। আমি সকল ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ রূপে আছি। ক্ষেত্রের বিশেষ বিবরণ শোনো। প্রকৃতি, বুদ্ধি, অহংকার ইত্যাদি 24টি পদার্থ, ইচ্ছা, দেশ প্রভৃতি এগুলি ক্ষেত্র। অহংকার, শূন্যতা, অহিংসা, ক্ষমা, অনাসক্তি, সকল বিষয়ে সমান বুদ্ধি, অধ্যাত্ম জ্ঞান ইত্যাদি এইগুলিকে জ্ঞান বলে। ইহার বিপরীতকে বলে অজ্ঞান। জ্ঞেয় বস্তু হইল পরব্রহ্ম, তাহার সকল দিকে হাত, কান, চোখ, পা, মুখ। তিনি সকল জগৎ ব্যাপী আছেন, তিনি সকলের হৃদয়ে থাকেন। প্রকৃতি ও পুরুষ দুইটি অনাদি, সব বিকার ও গুণ প্রকৃতি হইতে জন্মিয়াছে, পুরুষ হইতে কিছুই জন্মে না। তিনি সাক্ষী নির্বিকার। এই দেহে নিজ বুদ্ধি অবিদ্যার জন্য হয়। এই পুরুষের বিভিন্ন দেহ জন্ম ও ভোগ হয়। সকল জগৎ ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের অবিদ্যা হইতে যে সংযোগ হয় তাহাতেই জন্মে। প্রকৃতি সব করেন, পুরুষ কিছুই করেন না। ইহা ভালোভাবে যিনি জানেন তিনিও মুক্ত হন। শরীরে থাকিয়াও আত্মার প্রকৃতপক্ষে বন্ধন হয় না। ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের এরূপ প্রভেদ যে ভালো করিয়া বুঝিতে পারে তাহার মুক্তি হয়ে যায়। গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, পরম বলি, পরম বিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তি জ্ঞানী, অধমাতা, চিদানন্দ, ভাবগ্নি, ভ্রান্ত নাশিনী, বিদত্তরী, পরানন্দ, তত্ত্ব জ্ঞান মঞ্জুরি। রাধে রাধে।